সম্মানিত এলাকাবাসী, ভূমিকা ছাড়াই সামান্য কিছুক্ষণ আপনাদের সম্মুখে কথা বলার জন্য ওস্তাদ মহোদয় আদেশ করেছেন, এজন্য আসা। আজকে আমার আশা হলো 18 বছর পরে এই স্টেজে, মাদ্রাসার এই স্টেজে 18 বছর পরে এসেছি। স্টেজে উঠলে প্রথমেই গ্রামের মানুষগুলো আপনারা দৌড়িয়ে আসেন। আজও অনেক চেহারা দেখতে পাচ্ছি, আর অনেক চেহারা 18 বছরে হারিয়ে গেছে, যারা একদম সামনে থাকতো নাই। এজন্য যারা বাজারে আছেন, দোকানে আছেন, অনেক সময় নষ্ট করেছেন, দয়া করে প্যান্ডেলের স্টেজের সামনে চলে আসেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি হারাকা, চলাফেরা, কথাবার্তা পর্যবেক্ষণ করছেন। এই মজলিসকে আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত এত ফেরেশতা দিয়ে বেষ্টন করে রেখেছেন, এবং আল্লাহ তাআলা নিয়মিত যখন থেকে আপনারা এই মজলিসে বসে আছেন, রহমত নাজিল হচ্ছে, নাযালাত আলাইহিমুর রাহমা। আর আল্লাহ পক্ষ থেকে শান্তি নাজিল হচ্ছে। আপনি যতটুকু শান্তি অনুভব করছেন, বাজারে যারা আছে, রাস্তাঘাটে যারা আছে, এ শান্তি অনুভব করে না। এজন্য আপনাদের ভালোবাসা আর মহাব্বত আমার প্রতি অফুরন্ত আছে, আমি জানি। এই ভালোবাসার পরিচয় দিয়ে অবশ্যই ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন। যদিও অল্প কিছুক্ষণ আলোচনা করব, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর মাত্র একটা আয়াত পাঠ করেছি, আর বুখারীর হাদিসের অর্ধেক পাঠ করেছি, এটার উপর আলোচনা করব, দিয়ে আজকে আলোচনা শেষ করব। তবে আমার টাইমটা জানা হয়নি। টাইম কত? টাইমটা জানাইলে ভালো হয় আর কি, তাহলে ওইভাবে কথা বলা আলোচনা। আচ্ছা, আলোচনা তো অনেক লম্বা, কিন্তু সময় কম। টাইমটা জানা। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। খুব গুরুত্ব দিয়ে শুনবেন, কারণ আজকে আমি বক্তা না, আমি সূক্ষ্ম কিছু জিনিস আপনাকে ধরাই দেবো এই আয়াত থেকে। এই জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আগে অনুবাদ, প্রত্যেকটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াউমাল কিয়ামাহ। আর নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের পাওনা কিয়ামতের দিন পরিপূর্ণ দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে আর জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যক্তি সফল হয়ে যাবে। সেই ব্যক্তি সফল। ভালো করে শুনুন, যেই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে চলে যাবে, ওই ব্যক্তি সফল। এরপর আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা কিচ্ছুই না, এটা ধোঁকা। আশ্চর্য কথা, দুনিয়া ধোঁকা। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। দুনিয়া আবার ধোঁকা হলে কেমন? বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত কত কি আল্লাহ তাআলা দিয়েছেন, ক্ষমতা, সব কিছু তো আছে, আবার বলছেন এটা ধোঁকা। আশ্চর্য খুবই। কোরআন বুঝার জন্য একদম খুবই ঠান্ডা মাথায় শুনতে হবে, আর এটা অনেক ব্যাপক অর্থ রাখে। আল্লাহ অন্য জায়গাতে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা
লাহবু ওয়া লাইব ওয়ালাদ-দারুল আখিরাতু লাহিয়া হায়াওয়ান ওয়া ইন্নাদ-দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়ার জীবনটা এটা হায়াত। হায়াত শব্দটা বানান এক ধরনের, আর আখিরাতের ক্ষেত্রে বলেছেন লাহিয়াল হায়াওয়ান। হায়াওয়ানের বানান আলাদা, দুটো উচ্চারণ আলাদা, বুঝতে পারছেন আপনি? হায়াত বলা হয় আল উকুফুল ইয়াসির ফি মাকানিম, কোনো এক জায়গাতে অল্পক্ষণ অপেক্ষা করা, রেস্ট নেওয়া, আরাম করা, এটাকে হায়াত বলা হয়। আল্লাহ এই দুনিয়ার জীবনটাকে বলছেন এটা হায়াত। ওমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা এটা একদমই ধোঁকা। দেখেন আমরা কোথায় আছি, কিছুক্ষণের জন্য দুনিয়াতে আছি, এটা আল্লাহ বুঝাচ্ছেন। অর্থাৎ এই 60, 70, 100 বছর জীবনটা এটা আখিরাতের তুলনায় একদমই কিচ্ছু না। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব ও আবির সাবিল, তুমি এই দুনিয়ায় বসবাস করো একদম মুসাফিরের মতো। মুসাফির যখন রাস্তায় চলে, কোনো গাছের নিচে যখন আশ্রয় নাই রেস্টের জন্য, ওখানে কি ঘন্টার পর ঘন্টা থাকে না কিছুক্ষণ? কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার পথ চলতে লাগে। যদি ওখানে রেস্ট নেয় রাত হয়ে যাবে, সমস্যার সম্মুখীন হতে পারে। সুতরাং তাড়াতাড়ি বিদায় নেয় এখান থেকে। ঠিক দুনিয়াটা হচ্ছে মুসাফিরের মতো। এই তো আসলাম, এই কিছুদিন আগে এখানে খেলাইছি, কত দৌড়াদৌড়ি করলাম এই মাঠের মধ্যে, আর দেখতে দেখতে চুল পেকে গেল, বুড়া হয়ে গেছি। হঠাৎ কখন বুড়া হয়ে গেছি, এখনো মনে হয় আমি সেই মুখলেস যে মুখলেস এখানে দৌড়াদৌড়ি করেছি। বুঝছেন? আল্লাহু আকবার। এ দুনিয়ার জীবনটা একদমই অল্প, এর কোনো মূল্য নাই। আর হায়াওয়াত বলা হয় আল হায়াতুদ দাইমা লা নিহায়াতা লাহা, একদম চিরস্থায়ী জীবন যার কোনো শেষ নাই, অনন্তকালের জন্য সেখানে চলে যেতে হবে, এটা কোনোদিন শেষ হবে না। এক্সাম এটা যে একটা ধোঁকা। এখানে আমি যদি এখন মারা যাই, আমার এই দামি ঘড়িটা হাতে থাকবে? বলেন, এই দামি পোশাকগুলো হাতে থাকবে গায়ে? আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার পর আমি যে খাটে শুয়েছিলাম, এখানে আসার আগে ওই খাটে নেওয়া হবে? জান তো, আমি যে এত কষ্ট করে বাড়ি বানিয়েছি, এই বাড়িতে আমাকে আর রাখা হবে না বারান্দায়, নাহলে গাছতলায়, তাও কিছুক্ষণের জন্য রাখা হবে। আমার যে গাড়িটা আছে, কত শখের গাড়ি, এই গাড়ির চাবিটা আমার হাতে আর থাকবে না, অন্য কেউ নিয়ে নেবে। তাহলে ধোঁকা হলো না? হলো না। অল্প সময়ের আলোচনার মধ্যে আপনাকে এই দুনিয়াটা যে ধোঁকা এটা বোঝানো সম্ভব না, কিন্তু আমার মনে হয় জ্ঞানীদের জন্য ইশারা হয়েছে। এটা দিয়ে একটা মেসেজ আপনাকে দিতে পেরেছি, দুনিয়াটা একদম ধোঁকা। এখনই যদি শ্বাস চলে যায়, এখনই সব শেষ, কিচ্ছু নেই আপনার। ভাইয়ের আমার, এবার দ্বিতীয় শব্দ যেটা ছিল, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে আর জান্নাতে প্রবেশ করবে, এই ব্যক্তি নাজাত, এই ব্যক্তি ফায়েজ কামিয়াব হয়েছে, সফল হয়ে গেছে। তা কি বুঝলেন? দুনিয়াতে আপনি যত ক্ষমতার মালিক হন না কেন, যত বড় আলেম হন না কেন, যত বড় বক্তা হন না কেন, যত নামি দামি ব্যক্তি হন না কেন, পৃথিবীর সমস্ত যদি আপনার হয়ে যায়, পৃথিবীর সমস্ত ক্ষমতা যদি আপনার হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে ভালোবাসতে লাগে, পৃথিবীর সমস্ত মান মর্যাদা সম্মান যদি আপনার পিছে পিছে দোলায়, এটা আপনার কামিয়াবি নয়, এটা সফলতা নয়। একমাত্র সফলতা হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আলেম হলেই জান্নাত পাওয়া যাবে না। জাহান্নাম সর্বপ্রথম যাবে 3 শ্রেণীর মানুষ, তার মধ্যে কে আছে? আলেম আছে। আর কে আছে? দানবীর আছে। আর কে আছে? শহীদ আছে। হায়ার লেভেলের মর্যাদাবান যারা, তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ
যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত পেয়ে গেল, সেই ব্যক্তি সফল। আর বাকি যত কিছু আপনি অর্জন করেছেন দুনিয়াতে, আপনার কিছুই কাজে আসবে না। মা আগনা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, সব কিছুই, কোনো কিছুই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব চলে গেল, শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আফসোস করে করে বলবে। আর আল্লাহ আদেশ করবে, খোঁজো, ওরা গ্রেপ্তার করো, আগে পাগল লোক, একে জিনজিত দিয়ে বেঁধে ফেলো। এ বহুত লাফাইছে বাংলা দুনিয়াতে, দুনিয়াতে বহুত লাফাইছে। সুতরাং একে জিনজিত দিয়ে বেঁধে ফেলো, এর সময় আর নাই লাফালাফির। তারপরে আল্লাহ বলবেন, সল্লু, জাহান্নামে নিক্ষেপ করো। দেখেন, হালাকা আন্নি সুলতানিয়া বলবে, সে নিজেই বলবে, রাজা, আমার রাজত্ব শেষ হয়ে গেল। এই মূর্খ রাজাগুলো, ক্ষমতাবানগুলো, এরা যে কত অন্যায় করছে, কত অত্যাচার করছে, যতদিন মৃত্যু না হবে এদের আকল ফিরে আসবে না। কারণ এদের মাথাটা পুরোটাই শয়তানে ভরে গেছে। যার কারণে এরা ক্ষমতা টিকার জন্য মানুষকে হত্যা করে, নির্মমভাবে পিটায়, আয়না ঘর বানিয়ে এক নয় দুই নয় 10টি বছর চোখ বেঁধে একজন মানুষ হয়ে আর একজন মানুষকে কিভাবে রাখতে পারে? সম্ভব? কি বলেন? আরে বিন্দু পরিমাণ যদি মানুষত্ব থাকে, এখানে যদি আপনার অন্তর থাকে, দয়াময়া থাকে, একটা জিন্দা মানুষকে যে ঘুরে বেড়ায় গোটা পৃথিবী, সেই মানুষটাকে ছোট্ট একটা অন্ধকার ঘরের মধ্যে আবার চোখ বন্ধ করে, খাওয়ার সময় নাকি চোখ বন্ধ করে রেখেছে, এটা কি মানুষ হতে পারে নাকি? জীবদ্দশায় সে কবরে আছে। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে হেদায়েত দাও, এরা যেন ক্ষমা চেয়ে কবরে যায়, নাহলে পারে এদের আখিরাত একদমই শেষ। এরাই বলবে সেদিন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, এদের সেদিন কোনো তো খাবার থাকবে না, এদের বন্ধু থাকবে না। লা ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, এদের রক্তপুঞ্জ ছাড়া কোনো খাবার থাকবে না। এই খাবার কেউ খাবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, শুধু পাপীরাই এই খাবার খাবে, এই খাবার কেউ খাবে না। কে আছেন এখানে রক্তপুঞ্জ খাবেন বলেন তো? বেশ্যা মহিলা যারা জেনা করে, এদের লজ্জাস্থান থেকে পুঁজ বের হবে, রক্ত বের হবে জাহান্নামে, নদীর মতো বের হবে, নালা বয়ে যাবে, এই রক্তপুঞ্জ হবে জাহান্নামীদের খাওয়া। নাউযুবিল্লাহ, খুব ভয়ঙ্কর। ভাইয়ের আমার, জান্নাত যদি পেয়ে যায় আর জাহান্নাম থেকে মুক্তি পায়, এটাই সফলতা। এই জন্য আমরা কাউকে ভয় করে কথা বলি না, ডানে বামে তাকাই না, সামনে তাকাই না, পিছনে তাকাই না। কে আছে, কে কেমন, এটা দেখার আমাদের সময় নেই। আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বর বাক্য নিচ থেকে, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর নিশ্চয় কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ বেনিফিট দেওয়া হবে। কি বেনিফিট? সেদিন আলাদপুর মাদ্রাসার মাহফিলে সব কিছু ত্যাগ করে প্যান্ডেলের নিচে বসেছিল তুমি, বন্ধুরা মিষ্টির দোকানে আড্ডা মেরেছে, বন্ধুরা বাদাম নিয়ে, চীনা বাদাম নিয়ে, জিলাপি নিয়ে কাকে কাকে জেনে দিয়ে বেড়াইছে, কিন্তু তুমি এটা করো নাই। সেদিন তুমি বক্তব্য শুনছিলে, মন চাচ্ছিল ঘুরবো, কিন্তু মনের সাথে যুদ্ধ করে প্যান্ডেলের নিচে বসে গেছো তুমি। তোমাকে বেনিফিট দেওয়া হয়নি সেদিন। দুনিয়ায় বাড়ি গাড়ি সব কিছু দিয়েছিলাম, এটা তো কিচ্ছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাত কিমাতুদ দুনিয়া মিসলা আজরিহাতি বাউদা, যদি এই দুনিয়ার মান নাকি আপনার দাম, কিমাত, এর মূল্য যদি মাছের পারের বরাবর হতো, মা সাকাইতুল কাফেরা আবাদান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে আমি এই কাফেরদেরকে এক ফোঁটা পানিও দিতাম না। দুনিয়ার দাম যদি কি মাছির পরের মতো হতো, কি এক্সামটা দেখেছেন? মাছির পরের কোনো দাম আছে?
একে দিয়ে কোনো কিছু করা যায়? আমি গত খুতবা এখানে দিয়েছি, কথাটা বলেছিলাম। এই যে রিপ্লাই করছি না, মাছের পাড়ের কোনো দাম নাই। এই পার দিয়ে ছাতির কাজ হবে না, এই পার দিয়ে বাড়ি ছাওয়া যাবে না, এই পার দিয়ে আপনার কোনো কিছুই হবে না, এর কোনো মূল্য নাই। এর তো নাই নাই নাই, পুরো মাছিটারই কোনো মূল্য নাই। কি আছে না আছে আমরা জানি না, এটা না গবেষণা করি নাই, হাদিস কোরআন এটা দেয়নি, বলে নাই। হয়তো পরীক্ষা করলে পাইলে কিছু পাওয়া যেতে পারে, ওটা আমাদের দরকারই নেই। ভাইয়ের আমার, পরের যেমন কোনো মূল্য নাই, এই দুনিয়ার তেমন কোনো মূল্য নাই। যদি পর বরাবর মূল্য থাকতো, তাহলে কাফেরের বাচ্চারাকে আমি এক ফোঁটা পানি পর্যন্ত দিতাম না। এটা হাদিস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা বিশ্বাস রাখতে হবে আপনাকে। এই দুনিয়াতে যা কিছু দিয়েছেন আল্লাহ, এটা মুসলমানদের জন্য দিয়েছে, মুমিনদের জন্য দিয়েছেন। যেদিন এই দুনিয়াতে মুমিন থাকবে না, এই দুনিয়াও থাকবে না, সব শেষ হয়ে যাবে। তাহলে বেনিফিট পুরাটা পাইনি আমরা। তুয়াফাউনা এই শব্দের অর্থ পূর্ণ বেনিফিট দেবে আপনাকে। আপনি কষ্ট করে তাহাজ্জুদে নামাজ পড়েছেন, কষ্ট করে 5 ওয়াক্ত সালাত পড়েছেন, আর আপনার পাশে বসা বা চলাফেরা মানুষটা, দোকানদার, ব্যবসায়ী, বাড়ির পাশে বাড়ি, একসাথে চলেন ফিরেন, ও ভোর রাতে ঘুমায়, আর আপনি উঠে আল্লাহর কাছে কাঁদছেন। তাহলে ও আর আপনি কি সমান আল্লাহর কাছে? এখানেই তো বোঝা যায় আল্লাহর জন্য কাঁদছেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে বেনিফিট দেয় নাই, অভাব অনটনে সব কিছু, দুনিয়ার জুলুম নির্যাতন সব কিছু বহন করেছেন, আর বিনা কারণে জেলও খাটেছেন জালেমদের কারণে। এই সব কিছুর বেনিফিট তোমাকে আমি দুনিয়ায় দিই নাই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দেব। শর্ট কথা। এবার প্রথম বাক্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি আত্মা মৃত্যুর স্বাদ চাখবে, মৃত্যুর স্বাদ চাখবে। যায়কা বলা হয়েছে। আল্লাহ বলতে বলতেন কুল্লু নাস ইয়ামুতুন, প্রত্যেকটি মানুষ মারা যাবে, এ কথা বলতে বলতেন। অত কুল্লু নাফস তামুত, প্রত্যেকটি আত্মা মারা যাবে, এ কথা বললিতে হতো। কিন্তু যায়কা শব্দ কেন ব্যবহার করলেন? মানে এখানে চাখতে হবে। কেমন চাখতে হবে? মা বোনেরা যখন তরকারি পাক করে তখন একটু চাকে না, এটাকে চাখা বলে। এই চাখা বুঝে নাই যে তরকারির মান কেমন হয়েছে। আপনি দুনিয়াতে যা করেছেন এর বেনিফিট এখানে পুরোপুরি দেওয়া হবে। যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ আপনাকে চাখতে হবে। এবার আপনি বুঝতে পারবেন মৃত্যু কাকে বলে, মৃত্যু কাকে বলে। এখানে বুঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যায়কাতুল মউত, শুধু মরা যাবে কথা বলে নাই, মৃত্যুর স্বাদ চাখতে হবে। আপনি যত লাফাইছেন, এখন মৃত্যুর বিছানায় শুয়ে আপনাকে তত লাফিয়ে নেবে আল্লাহ। যায়কা এই শব্দের ব্যাখ্যা করেছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। বলছেন কি, যায়কাতুল মউত, যায়কা মানে হচ্ছে তাহসুলু বিহি হাক্কাল ইয়াকিন। এই মৃত্যুর স্বাদ যখন সে মৃত্যু সজ্জায় শুয়ে থাকবে, তখন ইয়াকিন, একদম ইয়াকিন যেটা আছে, এই ইয়াকিন বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এটা আপনার বাস্তবে সে বুঝতে পারবে। বুঝছেন? আমাদের ইলমুল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস আছে, জান্নাত আছে না, জাহান্নাম আছে, কবরে আযাব হবে, সওয়াল হবে, প্রশ্ন উত্তর আছে, এ সবগুলো আমরা কিন্তু জানি, এটা বিশ্বাস আছে। আর এটা যখন মৃত্যু সজ্জায় হয়ে যাবেন আপনি, তখন একদম পরিপূর্ণ আপনার বিশ্বাস হয়ে যাবে, একদম চোখ বড়ে দিবে। তসখসু, চোখ এভাবে মেল হবে তো হবে, আর চোখ বুঝবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিআহুল বাসার, এই দৃষ্টি মালাকুল মউত যখন আসবে তখন তার দিকে তাকায় থাকবে, ও দৃষ্টি ফেলবে না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওদেরকে ওই দিন পর্যন্ত আমি ছেড়ে রেখেছি। এরা লাফাক, এরা জুলুম অত্যাচার যা পারবে সব করুক, আমি এখন পাকড়া করব না। মৃত্যুর দিন যেদিন চোখ
ওপেন হয়ে যাবে, আর এটা ঢাকতে পারবে না, বুঝাইতে পারবে না। একদম মেল হবে তো হবে, একদম মেল হয়ে যাবে। তবে আহলু বাসা যখন মালাকুল মউত আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দৃষ্টি ওই মালাকুল মউতের দিকে থাকবে, আর এদিকে ওদিকে থাকবে না। ভাইরা আমার, মৃত্যু সেদিন বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসুহু আলা বাইনা যাকিনাতি ওয়া হাকিনাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান যে অবস্থায়, তিনার মাথা আমার এই যে থুতনি আর এই যে প্যাট, এই যে এটাকে হাকেনা জাকেনা, এইখানে ছিল মাথা। কোথায় মাথা ছিল? এখানে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে ছিল। কি বুঝলেন? কি বুঝলেন বলেন? কিচ্ছু বুঝেননি। বোঝা গেল একজন পুরুষ দুনিয়ার যত মানুষ আছে সব থেকে শান্তি উপভোগ করে, শান্তি পায় টেনশনের সময়, বিপদের সময় স্ত্রী। স্ত্রীর কাছে যদি পুরুষ শান্তি না পায়, তাহলে এই স্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না, একে রাখা যাবে না। এই স্ত্রী দিয়ে আপনার কোনোদিন কল্যাণ হবে না, দুনিয়াতে হবে না, আখিরাতে হবে না। আপনার মালাকুল মউত আসবে কিছুক্ষণের মধ্যে, বলছে ভালো লাগে না রে, খারাপ লাগছে, ও আপনার দিকে খেয়ালই করলো না, দুলাভাইয়ের সাথে গল্প করছে। এই স্ত্রী দিয়ে আপনার কাম হবে না। বুঝছেন কথা না বুঝেন নাই? হ্যাঁ, একবার মোবাইল দেখছে, দেখতে আছে স্ত্রী, আর স্বামীতে ভাই গুতা হচ্ছে, ওর ওস্তাদ গুতা মারা যাবে না, হ্যাঁ ওস্তাদ এবার গুতা হচ্ছে। স্ত্রী দেখেই না স্বামীর দিকে, ওইদিকে ছেলে, ওইদিকে নাতি পোতারা 5-6 জন সবাই মোবাইলে ব্যস্ত, আর এদিকে বাচ্চারা শুয়ে গেল একদম চিরকালের জন্য। দেখেন, বুঝছেন? স্ত্রী বিপদের সময় যদি আপনার বিপদে লাফিয়ে ঝাঁপিয়ে না আসে, এটা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। এবার আর একটা মাসালা, বিপদের সময় মানুষ, টেনশনের সময় বিবাহর আগে বাপ্পার কাছে দৌড়িয়ে যায় কি না? কিন্তু বিবাহর পরে বউর কাছে আগে যায়। এরপরে বাপ মাকে কি রে বা কি হয়েছে, হ্যাঁ কথা টথা কইলে না, মন খারাপ, কোথাও কিছু হলো নাকি, আগে পরে তখন বাপ মা জিজ্ঞাসা করে বের করতে হয়। অনেক বাপ মা মনে করে এই যে দেখে বউ নিয়ে পাগল হয়ে গেছে, এটা এখন ভুলে গেছে। ভোলারই তো সময়, এখন তো ভোলারই সময়। ও তো অন্য জগৎ পেয়েছে, আপনি হিংসা করছেন কেন, আর চিন্তাই বা করছেন কেন? বাপ মা ভাই বোনদের মহাব্বত ভালোবাসা, এটাকে কখনো কাঠ হয়? জীবনে কাঠ হবে না। এখানে যদি দুই ভাইয়ের সাথে সাপ বিচ্ছু সম্পর্ক হয়, তারপরও যদি অন্য কেউ ভাইয়ের ওপর হামলা করে, মারে, ওই ভাইকে বসে থাকবে? এখানেই পরীক্ষা। সম্পর্কটা দূরত্ব হয়ে যায়, কিন্তু এটা থেকে যায়। এটা আমার একটা গিফট, এটা পৃথিবীর কোনো শক্তি এটাকে বিচ্ছিন্ন করতে পারে না, এটা খুলতে পারে না। সুতরাং ছেলের বিয়ে দেওয়ার পরে টেনশন করেন না, ওকে সুযোগ দেন। ভাইয়ার আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে মারা গেছেন। কে বলছেন এটা? মাতা মানে মারা গেছেন। মাতা মানে কি? মারা গেছেন, মানে কি গেছে? মরে গেছে। মাতা শব্দের অর্থ কি? মারা গেছেন, মরেছেন। এটাই শব্দ, পৃথিবীর কোনো ডিকশনারি, কোনো তাফসিরে এর বিকল্প কোনো শব্দ এই শব্দের অর্থ নাই, এটাই অর্থ। কিন্তু আপনি দেখবেন বক্তব্য আমাদের বড় বিকৃত ভাইয়েরা যেসব ক্যাসেট বাজায়, দুঃখজনক হলো 70,000 টাকা দিয়ে এক বক্তাকে নিয়ে আসছে, কপাল পোড়া মুসলমান। এই বক্তার মাঝে চারেরা ধর্ম নাই, চারেরা ধর্মের কোনো গুণ নাই। এই বক্তা যদি কিয়ামত পর্যন্ত প্রতি 24 ঘন্টায় 24টা বক্তব্য দেয়, এই জাতির চারেরা উপকার হবে না, আমি চ্যালেঞ্জ করে গেলাম।
না এদের মাঝে নিজেদের মাঝে ধর্ম আছে, না মানুষকে এরা ধর্ম দেয়। এরা শুধু লৌকিকতার কথা বলে, কার পেট দেখা যায়, কার কি দেখা যায়, কার কি করে, কে কি হয়ে গেল, এইগুলোই তারা বক্তব্য দেয়। এরা নিজেরা কোরআন সুন্নাহ বোঝে না, কোরআন সুন্নাহর বক্তব্য জানেও না, যার কারণে লৌকিকতা দিয়ে হাসাইয়া কুদাইয়া লাফাইয়া 70,000 টাকা নিয়ে চলে যায়। এই ক্যাসেটগুলোতে দেখবেন বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে নাই, জিন্দা রাসূল, হায়াতুন নবী আছে না। আমাদের মুনাজারাও হয়েছে একবার, হঠাৎ মুনাজারাটা হয়েছিল। এখন হলে ভালো মতো সাজ করতাম। সে সময় আমি এই বিষয় নিয়ে লেখাপড়াও করিনি। আর হঠাৎ একদিন আগে জানাচ্ছে মাহফিলে সিরিয়ালও ছিল, একসাথে বসতেও পারিনি। 1 ঘন্টার জন্য 3 জন মুনাজের সাক্ষাৎ হয়েছে, কিন্তু কি আলোচনা হবে, কি হবে, কেমনে হবে হয়নি। তারপর 7 মিনিটে আমি যে উত্তরটা দিয়েছিলাম তাদের সব আলোচনার উত্তর আছে। যা হোক ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এটা কে বলছেন? কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি জানেন না এই দেশের জর্দাখোর, তামাকখোর, গুলখোর এই মুফতিরা বেশি জানে? বলেন, কি মনে করেন? কি মনে হয় আপনাদের? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে দেখতেছেন। তিনি হচ্ছেন এই পৃথিবীর বর্তমানে সমস্ত আলেমকে এক পাল্লায় যদি রেখে দেওয়া হয়, আর মা আয়েশাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, 1000 না কোটি করে বেশি ভারী হবে। ইনি ফতোয়া দিচ্ছেন আমাদের মা, যে রাসূল মারা গেছেন। তাহলে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন না যান নাই? একটু আজ্ঞা বসেন, ফাঁকাগুলো পূরণ করেন। আর যারা দাঁড়িয়ে আছেন বসে যান। ভাই, জীবনে অনেক সময় নষ্ট করছেন, সময় আর আসবে না। প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, সবাই কান্না করছে, সবাই চিন্তিত। সাহাবায়ে কেরাম বলেন, সেদিন মদিনার জমিনের ওপরে এমন অন্ধকার ছেয়ে গেছিল, দুঃখ আর শোক এমনভাবে ছেয়েছিল, পৃথিবীতে কখনো এমন দুঃখ কষ্ট শোক এই জমিনে কখনো আসে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেননি, আজানই দিতে পারতেন না। কি ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজান দাও, একবার আজান দাও। আজান দিতে যাই বেহুশ, আজান দিতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। ভাইয়ের আমার, সবাই চিন্তিত, সবাই ব্যথিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যেতে পারেন না, তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে, খবরদার যে বলবা মরেছে ওকে মেরে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়ালিতে ছিলেন, বাকি জান্নাতুল বাকি যেটা বলি, বাকিল কারকাত, দৌড়িয়ে আসছেন খবর পেয়ে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে ঢুকলেন, ঢোকার পর দেখছে চাদর দিয়ে ঢাকা আছে, চাদরটা উঠালেন, উঠার পরে কাব্বালা বাইনা আইনাইহি আলা জাবহাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে চুমা দিলেন। চুমা দেওয়ার পরে ফিদাকা আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। বের হয়ে আসলেন, ব্যথায় ব্যথিত, দুঃখিত, জর্জরিত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর থামো। হে মদিনাবাসী, ভালো করে শুনে নাও, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদ ক্বাদ মাত। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, শুনে নাও, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, ফাইন্না মুহাম্মাদ ক্বাদ মাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। মাতা মানে মরে গেছেন। মরেছে না মরে নেই? কে বলছেন এটা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আয়াত পাঠ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কখনো মনে হয় আয়াতটা আমি পড়ি নাই। আবু বকর পড়ার পরে হঠাৎ মনে হয়ে গেল, আসলে তো ঠিক,
চুপ হয়ে গেলেন, সবাই ভুল বুঝতে পারলেন, সমস্ত সাহাবায়ে কেরাম মেনে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর এই জর্দাখোর মৌলবি বলছে মারা যায়নি। অতি ভক্তি চোরের লক্ষণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসা দেখাইতে গিয়ে তারা এই কাজটা করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এরপরে কবরে তাকে রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লু আলাইহি, আমার উপর দুরূদ পাঠ করো, আমি তোমাদের দুরূদের উত্তর দেব। বুঝছেন, আমরা যে দুরূদ পাঠ করি দুরূদের উত্তর দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, ইয়ারদ্দু আলাইয়া রূহি, আমার মধ্যে রূহ আল্লাহ ফিরিয়ে দেন, আমি নিজে উত্তর দিই। আপনি কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যে, এখানে বলে কবরও বলা যাবে না, ঝামেলা আছে মেলা, এদের ঝামেলার শেষ নাই। কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কবরকে তোমরা মূর্তি বানায়ো না, লা তাত্তাখিযু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরকে মূর্তি বানায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরকে কবর বলছেন, আর এরা কবর বলবে না, বলছে রওজা বলতে হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার বাড়ি, আমার ঘর, দরজা আর এই যে মিম্বার, এই জায়গাটাই হচ্ছে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের এটা একটা অংশ, টুকরা, এটার নাম রওজা। আর এই রওজাকে নিয়ে লাগাই দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে, জায়গা হচ্ছে রওজা শরীফ। সব ভণ্ডামিয়াদের মধ্যে পাবেন, আল্লাহ এদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। কিভাবে মারা গেলেন? লম্বা কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে আছেন, আর মৃত্যু যন্ত্রণা ওনার সামনে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য সুখবর। কি সুখবর? ইসমা শীত, আপনি যতদিন চাবেন ততদিন দুনিয়াতে থাকেন, যতদিন চাবেন। আপনি যদি বলেন 5000 বছর থাকবো, থাকেন, মানে যতদিন চাবেন ততদিন থাকেন। আর যদি চান যে না থাকবো না, তাহলে ওটা আপনার ইচ্ছা। আমাদেরকে এমন যদি দেওয়া হয় কয়দিন, বলে যে কি কমপক্ষে 1000 দিন, হ্যাঁ, বাড়িটা কমপ্লিট করি, ইত্যাদি ইত্যাদি। ভাই আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সাল্লামের কথা শোনার পরে উনি আল্লাহর দিকে তাকালেন, এভাবে হাত উঠেছেন। কোথায়? ওপর দিকে শুয়ে আছেন, এভাবে হাত উঠেছেন। বলছে বির রাফিকিল আ'লা, আমার আর দুনিয়া থাকার দরকার নেই, আমার ওপরের বন্ধুর কাছে আমি যেতে চাই। আল হাকনি বির রাফিকিল আ'লা, আমাকে নিয়ে যাও, আমার দুনিয়ার আর দরকার নাই, আমি আমাদের উত্তম বন্ধুদের কাছে নিয়ে চলো। কারা? আম্বিয়া, নবীগণদের কাছে নিয়ে চলো, শুহাদা সিদ্দিকিনদের কাছে নিয়ে চলো, সালেহিনদের কাছে নিয়ে চলেন। আমার এখানে আর দরকার নাই, কারণ এই দুনিয়া ছেড়ে যাইতে হবে, সুতরাং এখানে আর থাকার দরকার না। আল্লাহ পায়গাম পাঠিয়েছেন, এর মানে এখন আমার কাজ এখানে শেষ হয়ে গেছে, সুতরাং এখানে আর থাকার দরকার নাই। আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এরপরে কিছু নসিহা করেছিলেন, আর শেষ কথা উনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কি বুঝলেন এখান থেকে? লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝলেন এখান থেকে? বোঝা গেল একজন মানুষ যখন ইসলামে প্রবেশ করে, কি দিয়ে প্রবেশ করে? কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি না পাঠ করে, যেটাকে মেনে না নেয়, গ্রহণ না করে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার একটা বই আছে, বিক্রির জন্য বলছি না, আমার বই শেষ হয়ে গেছে, গরিব মানুষ ছাপাইতে পারি না, একটাও নাই। ইসলামী সহি আকিদা ও মদিনার শিশুটি এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং একজন খাঁটি মুসলিম হওয়ার জন্য যা যা দরকার এটা আছে, এবং আমার মাদ্রাসায় এটা পড়ানো হয়, ছোট ছোট বাচ্চাদেরকে মুখস্থ করা হয়। আল্লাহ তাআলা সম্পর্কে 91টি প্রশ্ন উত্তর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 73টি, এবং 25
29 জন নবীর নাম, আল্লাহর 99টি নাম, রাসূল সাল্লামের চাচা কয়জন, দাদা কে, স্ত্রী কতজন, ছেলে কতজন, মেয়ে কতজন, এভরিথিং। এক কথা আকীদার সাথে সম্পৃক্ত যা আছে ওখানে উল্লেখ করা হয়েছে অতি শর্টে। ভাইয়ার আমার, এই আকীদার বইগুলো পড়ে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আবার একটা পাওয়ারফুল কালিমা। এই কালিমার জন্য 1 নয় 2 নয় 10,000 নবীকে হত্যা করা হয়েছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, অন্য কিছুর জন্য নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলিম আর কাফেরের মাঝে মারামারি। লা ইলাহা ইল্লাল্লাহর পরীক্ষা দিয়ে যেতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক শিক্ষা আপনাকে নিতে হবে। এটা অত্যন্ত ব্যাপক, জটিল, কঠিন এবং অত্যন্ত সূক্ষ্ম। এটা যদি ঠিক না থাকে আপনার কিছুই ঠিক নাই, আপনি জান্নাতে যেতেই পারবেন না, কখনো যেতে পারবেন না। শুরু হবে আপনার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, তাহলে পরে আপনি জান্নাতে যাবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে যাবেন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত্যু ব্যক্তি যখন মৃত্যু শয্যায় ছটপট ছটপট করবে তখন তাদেরকে শুধু তালকিন দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে তালকিন কিসের দেওয়া হয়? সূরা ইয়াসিন পড়া হয়। এখনো পড়েন নাকি আলাদিপুরে? এখনো পড়া হয়? তাড়াতাড়ি কোরআন নিয়ে এসে কোরআন পড়ো, বলা হয় না? মৃত্যু ব্যক্তি যখন মৃত্যু শয্যায় ছটপট করবে বা যেইভাবে হোক বুঝতে পারছেন যে এটা মৃত্যু শয্যায়, এর হয়তো আর টাইম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি এতটুক বলতে বলবেন অথবা শুধু পাঠ করবেন। রোগীর অবস্থা অনুযায়ী যদি ঠিক থাকে, মাথা ঠিক থাকে, হুঁশ ঠিক থাকে, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি মাথা ঠিক না থাকে, বুদ্ধি সলভ হয়ে যায়, তাহলে পারে শুধু পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। রোগী যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে একদম নিস্তব্ধ হয়ে যান, কোনো চিল্লাচিল্লি কান্নাকাটি কোনো শব্দ করবেন না। রোগী যদি আবার কোনো ভুল কথা বলে, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার নিস্তব্ধ থাকেন, মনে মনে দোয়া করতে থাকেন, আল্লাহ কালিমার সাথে মৃত্যু দাও। ভাইয়ের আমার, সৌদি আরবে একজন আলেমে দ্বীনের বক্তব্য শুনছিলাম। মেডিকেলে সেই যুবকের মৃত্যু শয্যায়, মৃত্যু সময় মেডিকেলে ডাক্তার বলছে, ওই দেশের ডাক্তারগুলো কালিমা পড়ায়, বাংলাদেশের ডাক্তার বলে টাকা দিয়ে যাও, বুঝছেন? এদিকে ডাকাত গেলা বলে টাকা দিয়ে যাও, মরিও না, আইসিইউতে রেখে দিলাম, বিল বাড়াইতে থাকবো। 2-3 দিন রাখার পরে বলবো এত লাখ টাকা বিল হয়ে গেছে। মরার লাশ কে দিয়েও কামাই করে এদেশের ডাক্তাররা, সবাই না, অনেক ভালো ডাক্তার আছে। ভাইয়ের আমার, লা ইলাহা ইল্লাল্লাহ ডাক্তার বলছে, ইয়া শাবাব কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে যুবক তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন এই যুবক কি বলছেন জানেন? সিজারা সিজারা, বুঝা যুবক কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া শাবাব কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা মোহাম্মদও কয়, শাবাবও কয়, ইয়া মুহাম্মদ কুল লা ইলাহা ইল্লাল্লাহ। যার নাম জানে না সেই মোহাম্মদ। দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসে, আল্লাহু আকবার। যার নাম জানে না তাকে মোহাম্মদ বলে ডাকে তারা। মোহাম্মদ কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলছে সিজারা 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 করতে করতে মারা গেল। বলেন নাউযুবিল্লাহ। কেন? এই যুবক সিজার খেতে খেতে, বেড়ি খেতে 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 জীবনটা শেষ করছে। আপনি যেভাবে এই দুনিয়াতে চলবেন ওইভাবে আপনার মৃত্যু হবে। এই জবান দিয়ে যদি এখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ না হয়, প্রত্যেকটি মুহূর্তে মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবেন না, আপনি লিখে রাখেন। এই জবান দিয়ে যদি কোরআন তেলাওয়াত না হয় তাহলে পারে কালিমা পড়তে পারবেন না। যেইভাবে এই দুনিয়াতে জীবনযাপন করবেন সেইভাবে আপনার মৃত্যু হবে। পরনিন্দা করছেন, এই মুহূর্তে মালাকুল মউত এসে আপনাকে নিয়ে যাবে, কারণ আপনার পেশাই ছিল পরনিন্দা করা, মানুষের গীবত করা। এই জন্য খুব ভয়ঙ্কর, খুবই সতর্ক সাবধান থাকি।
ভাইয়ের আমার, মৃত্যু কখনকার চলে আসে, মৃত্যু কখনো কাউকে ছাড়বে না। মৃত্যু যন্ত্রণা সবাইকে চাকতি হবে। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক মা যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলছেন, এই যে মৃত্যু এখন ছটফট করছো, এটাই হচ্ছে সাকরাতুল মউত। একদম সত্য, একদম সত্য সত্য মৃত্যু যন্ত্রণা এসে গেছে তোমার কাছে। ওয়াজাত সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা এসে গেছে একদম সত্যভাবে। দেখছো মৃত্যু ব্যক্তি যখন ছটফট করে তখন এগুলো তাকে শোনানো হয়। এই দেখছো এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই, সন্দেহ না। এখন সব দুনিয়ার ভুলে গেছে, ওর চোখ শুধু মালাকুল মউতের দিকে। ওই সময় এটা বলবে যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এটাই সেই মৃত্যু যেটার থেকে তুমি পালাচ্ছিলে, যেখান থেকে বাঁচার জন্য জমিন বিক্রি করে ভারতের চিকিৎসার জন্য গেছিলা, যেটার থেকে বাঁচার জন্য জমি বিক্রি করে তুমি সিঙ্গাপুর গেছিলা, যেটার থেকে বাঁচার জন্য মারা অবস্থায় দৌড় দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে রাজশাহী দৌড়াচ্ছিলে, এই মৃত্যু, এটাই সেই মৃত্যু। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, একদম সত্যই সত্যই এই হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, এটাই মৃত্যু চলে এসছে, তুমি ছাড়বে না, তোমার পালানোর রাস্তা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে গ্রাস করবে। তুমি আমার সন্দুক, যেই সন্দুকের মানুষ তো ঢোকা দূরের কথা, সুই ঢোকা দূরের কথা, কোনো বস্তু ঢোকা দূরের কথা, যেই সন্দুকে কোনো হাওয়া পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন বেষ্টনীর মধ্যে যদি তুমি থাকো, সেখানেও তোমাকে মৃত্যু গ্রাস করবেই। মৃত্যুর থেকে বাঁচার উপায় নাই। মৃত্যু এমন ভয়ঙ্কর, মৃত্যু কাউকে ছাড়বে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, এটাই তো সেই মত, যেই মৃত্যুর থেকে তুমি পালাচ্ছিলে, যেই মৃত্যুর থেকে তোমরা পালাচ্ছিলে, এটাই সেই মৃত্যু। এই মৃত্যুর ভয়ে তুমি যুদ্ধ করো নাই, এই মৃত্যুর ভয়ে তুমি জিহাদ করো নাই, এই মৃত্যুর ভয়ে তুমি হক কথা বলো নাই, এই মৃত্যুর ভয়ে তুমি দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছ, মৃত্যুর ভয়ে তুমি সত্য বলতে পারো নাই, মৃত্যুর ভয়ে তুমি কাপুরুষের জীবন যাপন করেছ। এই সেই মৃত্যু যেটার থেকে তুমি পালিয়েছিলে সারা জীবন, এইটাই মৃত্যু। এখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। আর তুমি যা করছো এটা সাক্ষী দিবে, সেদিন সব কিছু সাক্ষী দিবে। আল্লাহু আকবার। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন আপনার সব কিছুই বলবে আপনাকে। আলাদীপুর মাঠে তাফসির মাহফিল শোনেন নাই, বাদাম খেয়েছেন, এটাও বলবে জমিনে। এই লোকটা কোরআনের আলোচনা হচ্ছিল, 18 বছর পরে মুখলেস এসেছিল, দাওয়াত দিয়েছে, এই দাওয়াতে শরিক না হয়ে ও জিলাপি খেয়ে বেরিয়েছে। ধরে নাকি ধরে, একে ছাড়া কি সুযোগই নেই ছাড়া। আমি যতক্ষণ থেকে আলোচনা করছি কোরআন সুন্নাহর বাইরে কথা বলেছি? বলেন, এই কোরআনের আলোচনা ছেড়ে জিলাপি খান, বাদাম খান, তাহলে পরে আপনাকে আল্লাহ ছেড়ে দিবে না। ভাইয়ের আমার, মৃত্যু আপনাকে আজ হোক কাল হোক ধরবেই, মৃত্যু কাউকে ছেড়ে দিবে না। সুতরাং এই মৃত্যুর থেকে পালানোর কোনো সুযোগ নাই। মৃত্যু আজ হোক কাল হোক আপনাকে ধরবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, শেষমেশ আপনারা জানেন, আমি এই ছোট্ট মানুষ, আপনাদের গ্রামের, আপনাদের এলাকার 3টি মাদ্রাসা চলছে, বরঞ্চ 4টি বলা যায়, আর বলবো না, মানুষ খারাপ করবে। এই দিঘিরহাটে মহিলা মাদ্রাসা আপনারা জানেন অতীব সুনামের সাথে চলছে, আপনারা সবাই জানেন। এখানে কোনো পুরুষের এন্ট্রি একদম নিষেধ, কেউ ঢুকতে পারবে না, এবং এটা বাস্তবে পরিণত করে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে মেয়েরা প্রতি বছর হাফেজা হয়ে বেরোচ্ছে। গত বছর 9 জনকে সার্টিফিকেট দিয়েছি, এবার আমি শুনলাম 4 জনকে দিতে হবে। আলহামদুলিল্লাহ, মানে 1 বছরও মিস হয় নাই এই মাদ্রাসায়। এটাই আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ তুমি এই মাদ্রাসা কবুল করে নাও। বলেন কবুল করে নাও আল্লাহ, বলেন আমিন। আরে আলাদীপুর কবুল হয়ে গেছে, এটা আমাদের প্রাণ, এটা আমাদের কলিজা।
এখানে চাকরি করতে হবে, এখানে কমিটির সদস্য হতে হবে, এটা নয়। এই আলাদিপুরের সাথে রক্ত মাংস সব কিছু মিশা আছে আমার। এই আলাদিপুর আমার কলিজা, এটা আমার প্রাণ, এখান থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমি একা একা যা করেছি ওটার জন্য একটু দোয়া চেয়ে নিচ্ছি, এটার জন্য নিজেরাও দোয়া করেছি। আর অগণিত ওলামায়ে কেরাম চেয়ারে বসে বক্তব্য দিয়েছে, দোয়া করে গেছেন। আল্লামা ইবনে ফজল রহিমাল্লাহ দোয়া করেছেন, আব্দুস সাত্তার তিরিশালী রহিমাল্লাহ দোয়া করেছেন, আবু তাইর বর্ধমানী রহিমাল্লাহ এখানে দোয়া করেছেন, আর ডক্টর আব্দুল বারী রহিমাল্লাহ এখানে দোয়া করেছেন, ডক্টর ইলিয়াস রহিমাল্লাহ এখানে তাকরির করে ওয়াজ করে তার বক্তব্য শুনেই আমার পরিবর্তন এবং বিপ্লব ঘটে, তিনিও এখানে দোয়া করে গেছেন। এক কথা, বাংলাদেশের সকল সেরা ওলামায়ে কেরাম এই স্টেজে বক্তব্য দিয়েছেন। এটা বড় মারাত্মক স্টেজ, বড় দামি স্টেজ। এই স্টেজটা অত্যন্ত দামি, কিন্তু আজকের জনসংখ্যা দেখে আমাকে বড় হতাশা হচ্ছে, আফসোস হচ্ছে। এই মাঠ তো কানায় কানায় লোক থাকে, এই মাঠের মাই মুরব্বী ছোট বড় নারী পুরুষ তো হুমকুড়া খেয়ে আসে, কিন্তু এই মাঠ ছোট হয়ে গেল কেন? এমনটি যেন না হয় সামনে থেকে পদক্ষেপ রাখবেন। সাপাহারে যে মাদ্রাসা আছে সেটা অত্যন্ত ভালো মানের একটা মাদ্রাসা করবো ইনশাল্লাহ। আমার এটা চ্যালেঞ্জ, টার্গেট, আল্লাহ যেন কবুল করেন। অর্থাৎ আপনারা সুনামধন্য যে মাদ্রাসা নাম শুনছেন, বাংলাদেশে সেরা যে মাদ্রাসাগুলো আছে সেই সেরা মাদ্রাসার এটি একটি মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। এখানে বাংলা, ইংলিশ, অঙ্ক সব পড়া হবে আলিয়া সিলেবাসে। একইভাবে রাজশাহীতে আছে, আবার ওখানে কওমি শাখা আছে। 6 বছরে দাওরা হাদিস কমপ্লিট করতে পারে একজন ছেলে। এটা আমার চ্যালেঞ্জ ছিল। 3 বছর একটা ছেলে আরবি পড়বে, বলবে, লিখবে, এখন দেখি 2 বছরই পারে। 2 বছর পড়া পরে সরাসরি মেশকাতে যাই, 6 বছরে দাওরা হাদিস কমপ্লিট করবে। এবার দাওরা ছাত্র আছে, আগামীতে ফারেক হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার এই 3টি প্রতিষ্ঠানকে কবুল করে দেন। মনে প্রাণে দোয়া করবেন। আর দোয়া করবেন আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসা, আমাদের প্রাণ, যেই মাদ্রাসা আমাদেরকে পথ দেখিয়েছে, যেই মাদ্রাসাকে আমাদেরকে হাঁটতে শিখিয়েছে, যেই মাদ্রাসার তিলে তিলে গড়া ওস্তাদদের পরিশ্রমে ঘামে এই মাদ্রাসার আপনার আমাদেরকে উপহার দিয়েছে, তাদেরকে ভোলা যাবে না, তাদেরকে ভোলা যাবে না। সেই মাদ্রাসা ভোলা যাবে না, এই গ্রামের মানুষকে ভোলা যাবে না, আশপাশের কোনো মানুষকে ভোলা যাবে না। প্রত্যেকটি মানুষ, এমনকি রিক্সা চালক, দিন মজুর পর্যন্ত একটা ছাত্রকে খাওয়াই, এটা বাংলাদেশের কোনো প্রান্তে আছে বলে আমার জানা নাই, একমাত্র এই সাপাহার থানাতে আছে। এতগুলো ছাত্র খেয়ে খেয়ে হাজার হাজার ছাত্র লেখাপড়া করে চলে গেছে। ভাইয়েরা আমার, আল্লাহর কাছে দোয়া করি সব সময় এই অত্র প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। বিল্ডিংয়ের উদ্বোধন হয়েছে, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, আমার ইচ্ছাও ছিল, কিন্তু সকালে দেখলাম যে মাথা পুরা ভারী, এই মাথা নিয়ে উঠতে পারছিলাম না। মাদ্রাসা গেলাম 10টার সময়, ওই সময় চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছিলেন, বললাম যে ভাই আমি তো অংশগ্রহণ করতে পারছি না, ইনশাল্লাহ আমি বিকালে যাব দেখা সাক্ষাৎ করার জন্য। তো এই দেখা সাক্ষাৎ করতে এসে আমাকে এখানে বসাই দিয়েছেন। হ্যাঁ, পোস্টারে নামটাও আছে কিনা এটাও জানি না, বসাইছেন। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। সুতরাং এখানে কী যেন বলতে গেছিলাম, ভুলে গেলাম যে এই প্রতিষ্ঠান হচ্ছে, ও হ্যাঁ যেটা বলছিলাম, উদ্বোধন হয়েছে। আমি পরামর্শ দিয়েছিলাম, এর আগে 2বার বলেছি, ফোন করে বলেছি যে এই বিল্ডিং এখানে করেন না, বিল্ডিং করেন পুকুরের ওপরে 7 তলা বিল্ডিং দেন, 5 তলা দেন, আর এটা ফাঁকা রাখেন। এখানে এমন একটা মাঠ বানাইতে হবে, 50 বছর পরে হতে পারে এই মাঠে 1 লক্ষ মানুষ হবে, সেদিন যেন জায়গা হয়ে যায়। সুযোগ আছে না নাই? প্রয়োজনে বাড়ি যা আছে আমরা বাড়ি অন্য জায়গায় বানাই দেবো, কিন্তু যাক হয়ে গেছে, ভিত্তি স্থাপন হয়ে গেছে, এটা আর চেঞ্জ হবে না। এটা আমার মনের কথা ছিল, আলাদিপুর মাদ্রাসা পানির মতো এভাবে বিল্ডিং হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা চায় নাই, এর জন্য হয়নি। যেদিন চাবে সেদিন হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তুমি এই মাদ্রাসাকে কবুল করুন, আসাতিজে কিরাম যারা রয়েছেন তাদেরকে কবুল করুন, এই এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করুন। এই মাদ্রাসাগুলোর ওসিলাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে দুনিয়া আখিরাতে সফল ও কামিয়াব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।